হ্যালো বন্ধুরা, নমস্কার। আজ লক্ষ্মীর কিচেনে বানাবো কাঁচা কলার রেসিপি করব। কিভাবে করব তোমরা আমার পাশে থাকো বন্ধুরা, দেখতে থাকো। আমি আমার মতন করে বানাবো। তো নিয়ে নিয়েছি মটরশুঁটি, টমেটো, রসুন, পেঁয়াজ, আদা, কাঁচা লঙ্কা, বাদাম, ধনেপাতা, এই দিয়েই করব। তো কাঁচা কলা অনেকগুলো, দেখুন অতগুলো তো লাগবে না। তো যে কটা রান্না করব সে কটাই আমি কেটে নেব। তো কাঁচা কলাগুলো অনেক টাটকাই আছে, দেখুন এ কটা দিয়ে অনেকগুলো হয়ে যাবে, বেশ অনেকগুলো হয়ে যাবে। অর্ধেকটা রেখে দেবো, অন্যদিন বানাবো। তো একটা বাটিতে জল নিয়েছি। তো কাঁচা কলা আমি কেটে জলে ভিজিয়ে নিয়েছি, যেহেতু কাঁচা কলার কষ থাকে তার জন্য। একটা বাটির মধ্যে আমি হলুদ জল করে নিয়েছি, দেখুন এইভাবে করে। তো কাঁচা কলারও খোসা ছাড়িয়ে নেব। তো কাঁচা কলার খোসাও বাটা খেতে অনেক ভালো লাগে, তোমাদেরকে অন্য একদিন তুলে ধরবো। এইভাবে করে আমি রাউন্ড রাউন্ড কেটে আমি হলুদ জলে ভিজিয়ে নিয়েছি সবগুলো, দেখুন। তো কালো না হওয়ার জন্য আমি হলুদ জলে ভিজিয়েছি। এদিকে মটরশুঁটিও নিয়ে নিয়েছি, মটরশুঁটিও আমি খোসা ছাড়িয়ে নেব। মটরশুঁটিগুলো অনেক সুন্দর, ছড়া ছড়া, দেখতে খুবই ভালো লাগে। তো মটরশুঁটিও আমি সবগুলি খোসা ছাড়িয়ে নিয়েছি। আদাও নিয়ে নিয়েছি। তো বেশি আদাও দেব না, বেশি আদাও দিলে কি হয়, অনেক গন্ধ ওঠে। আদার একটা গন্ধ আছে না, বেশি দিতে নেই, পরিমাণ মতনই আমি আদা নিয়েছি। তো পেঁয়াজও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি, রসুনও আমি খোসা ছাড়িয়ে নিচ্ছি। তোমরা নিরামিষ খেতে যারা ভালোবাসো বন্ধুরা, পেঁয়াজ রসুন ছাড়াও বানিয়ে খেতে পারবে। তা আমি আজ রসুন পেঁয়াজ দিয়ে করব, তার জন্য পেঁয়াজ রসুনও নিয়ে নিয়েছি, টমেটো আমি নিয়ে নিয়েছি। সব কিছু আমি গোটা গোটাই ধুয়ে নেব। তো ঝালের জন্য লঙ্কাও নিয়ে নিয়েছি, বটো ফেলে পরিষ্কার করে। তো সবগুলি দেব না, অনেকগুলো হয়ে যাবে। তো ধনিয়া পাতাও বেছে নেব। তো ধনিয়া পাতার মধ্যে ঘাস পাতা থাকে না, তার জন্য একটু ভালো করে বেছে নিতে হয়। তো ধনিয়া পাতাও বেছে নিয়েছি, একসাথে আমি ধুয়ে নেব। সব কিছু আমার কাটা রেডি হয়ে গেছে। তো কেটে আমি ধুয়েও নিয়েছি। দিয়ে মশলার জন্য আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ সব কিছু আমি কেটে নিয়েছি। কাঁচা কলাও ধুয়ে নিয়েছি, মশলাও রেডি করে নিয়েছি। কাঁচা কলার মধ্যে আমি দিয়ে দেবো একটু হলুদ গুঁড়া, দিয়ে দেবো লঙ্কার গুঁড়া, দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে ভালো করে মেখে নেব। মাছ যেভাবে মাখে সেভাবে মাখিয়ে নিয়েছি। তো মাখানো হয়ে গেছে, সাইডে রেখে দেবো। এখন মশলার পেস্ট করার জন্য আমি মিক্সার গ্রাইন্ডারে নিয়ে নিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, টমেটো কুচিও দিয়ে দেবো, পিনাক বাদামও দিয়ে দেবো, সামান্য একটু জল দেব। জল দিয়ে পেস্ট করে নেব। তো পেস্ট হয়ে গেছে, তো একটা বাটিতে তুলে নেব। দেখুন অনেকগুলো হয়ে গেছে। গ্যাসে কড়াই বসিয়েছি। তো কড়াই গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেছে, কাঁচাগুলো আমি ভেজে নেব। তো সবগুলি আমি আস্তে আস্তে করে দিয়ে ভেজে নেব, একটু লাল লাল করেই ভেজে নেব। তো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে করেও ভাজা ভাজা করে তোমরা ভাতের সঙ্গেও খেতে পারো। তো সবগুলি ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর লাগছে। তো সেই তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা। তেজপাতা দিইনি, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। একটু নেড়ে চেড়ে পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তো পেঁয়াজটাকে ভেজে নেব। তো দিয়ে দেবো মটরশুঁটি, দিয়ে ভালো করে ভেজে নেব। তো দিয়ে দেবো টমেটোর কুচি, টমেটো একসাথে ভেজে নিচ্ছি। তো দিয়ে দেবো মশলা, জিরা, ধনিয়া, লঙ্কার গুঁড়া সব দিয়ে মশলাটা ভেজে নেব, যেহেতু মশলার কাঁচা গন্ধটা চলে যায়। খুব ভালো লাগে ভাজতে ভাজতে, একটা জিরা মশলার গন্ধ ওঠে না, খুব সুন্দর লাগে। তো দিয়ে দিয়েছি পেস্ট করা মশলা, আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, বাদাম বাটা সব একসাথে আমি পেস্ট করেছিলাম, সেটাও দিয়ে দিয়েছি। তো ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো পরিমাণ মতন জল দিয়ে দেবো। যেহেতু সবজিটা ঝোল হবে না, গ্রেভি গ্রেভি হবে, তো তো বেশি জলও দেব না। তো ঝোলটা ফুটে গেলে তখন আমি কাঁচা কলা দিয়ে দেবো। তো ঝোলটা ফুটে এসছে, তো দিয়ে দেবো কাঁচা কলা ভেজে রেখেছিলাম যে, সেটাও দিয়ে দিয়েছি। কাঁচা কলা ভেজে রাখা কাঁচা কলা দিয়ে একটু দিয়ে দিচ্ছি নুন, একটু সামান্য চিনি দিয়ে সবজিটা খেতে ভালো লাগে। তো সবজি হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে, গ্রেভি গ্রেভি হয়ে গেছে। তো ধনিয়া পাতা দিয়ে আমি নামিয়ে নেব।
কেমন হয়েছে বন্ধুরা কাঁচা কলার রেসিপি? তোমরা আমাকে কমেন্ট করে জানিও। ভালো হলেও জানিও, খারাপ হলেও জানিও। ইউটিউব বন্ধুরা আমাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক ইনস্টাগ্রাম বন্ধুরা আমাকে ফলো করে দিও। আজ এতক্ষণই রইল, বাই বাই, টাটা।